পূর্ব ইছাপুরে মত্ত দুষ্কৃতীদের হাতে চিকিৎসক খুনের ঘটনাকে দুই পরিবারের মধ্যে ঝগড়ার পরিণাম বলে বৃহস্পতিবার দাবি করেন মুখ্যমন্ত্রী। দুটো জায়গায় আমরা একটু অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ করছি, 12-7টা যেহেতু দু একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের কাছে লাস্ট যে ঘটনা ঘটেছে, একজন মারা গিয়েছেন শিক্ষক বা ডাক্তার, আমি খোঁজ নিয়েছিলাম, সেটা আমি এখনো পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে বলছে যে দুজন পরিবারের মধ্যে দুটো ঝগড়া ছিল এবং সেক্ষেত্রে ভদ্রলোকের গিয়ে হার্টে অপারেশন বা কিছু একটা হয়েছিল, কাজে এটা ধাক্কা ধাক্কিতে কিছু একটা হয়েছে, এটা পুলিশ টোটাল ইনকোয়ারি করছে। মুখ্যমন্ত্রীর এই দাবিকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। বিভিন্ন মহলের অভিযোগ মুখ্যমন্ত্রী আসলে বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর দাবি কোনোভাবেই মানতে রাজি নন মৃত চিকিৎসকের পরিজনরা। তাঁদের পাল্টা বক্তব্য, বিকাশ বন্ধু মল্লিক এলাকার শুধুমাত্র জনপ্রিয় চিকিৎসকই ছিলেন না, পরোপকারীও ছিলেন। তাঁর সঙ্গে এলাকার কারোর কোনো খারাপ সম্পর্ক ছিল না। দুষ্কৃতীদের হাতে খুন হওয়া চিকিৎসকের ছেলে মেয়ে শুক্রবার বলেন, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য করা ঠিক হয়নি। কারোর সাথে কোনো ঝগড়াঝাটি বিবাদ আমাদের ছিল না এবং এখনো নেই। এটা পারিবারিক বিবাদের জের, এটা বিশ্বাসযোগ্য নয়। পারিবারিক অশান্তি যেটা মূল বক্তব্য, যেটা সেরকম কোনো কিছু নেই, এটা একটা কথা। আর উনি যে অসুস্থ বা অনেকে যেভাবে দেখানো হচ্ছে, উনি যে সুস্থতার প্রমাণে এই গাড়ি 4 মাস আগে উনি কিনেছেন এটা চালানোর জন্য, রীতিমতো এটা চালিয়ে উনি বাজারঘাট সবই করছে। মানে এই বক্তব্যটা আমরা সমর্থন করতে পারলাম না, পারিবারিক বিবাদ এটা হয়েছে। চিকিৎসকের পরিজনরাই শুধু নন, তার প্রতিবেশীদেরও দাবি বিকাশ বন্ধুর সঙ্গে এলাকার কারোর কোনো ঝগড়াঝাটি ছিল না। প্রতিবেশীর পাশে দাঁড়িয়ে মত্ত যুবকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই তার প্রাণ গিয়েছে। আমার ওরকম হচ্ছিল বলে দাদা বেরিয়ে এসছেন, দাদা বলতে যে আজ দাদা চলে গেলেন, এই আর কি। পারিবারিক বিবাদ কি? পারিবারিক বিবাদ আমি বারবার বলে যাচ্ছি না, কারো এ ধরনের পারিবারিক সমস্যা নাই যে পারিবারিক সমস্যার জন্য উনি মারা গেছে। তার সাথে, তাদের সাথে, আমাদের সাথে খুবই ভালো ব্যবহার। তাকে আমরা যেমন শ্রদ্ধা করি তেমন ভালোবাসি, সেও আমাদের ভালোবাসতো, যথেষ্ট ভালোবাসছে। আমাদের আপদে বিপদে উনি সবসময়ের জন্য এগোইছে। চিকিৎসককে খুনের ঘটনায় যে দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে তারা কেউই পূর্ব ইছাপুরের বাসিন্দা নন, দুজনেই বহিরাগত। দাবি এলাকাবাসীর। তাঁদের প্রশ্ন, যারা বাইরের লোক তাঁদের পরিবারের সঙ্গে কি করে চিকিৎসকের পরিবারের ঝগড়া থাকতে পারে? সমীরণ পাল, এবিপি আনন্দ।